আসসালামু আলাইকুম গায়েজ। আজকে আপনাদের সামনে প্রথম একটি ব্লগ নিয়ে এসেছি। সবাই সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন, অনেক কিছুই বুঝতে পারবেন। সব কিছুর শুরু আমার এক বন্ধুর একটি প্রস্তাব থেকে। সে বলেছিল, চল রাজেন্দ্র বাবুর বাড়ি দেখে আসি। পুরনো বাড়ি, ইতিহাস আর বন্ধুত্বের ডাক, তিনটেই আমাকে টেনে নিয়েছিল সেই 200 বছরের স্মৃতিগেরা ভ্রমণে। তারপর আমার এক বন্ধু এসেছিল তাহেরপুর থেকে, তার সাথে আমাদের চলে যাওয়া সেই স্মৃতিগেরা ভ্রমণে রাজেন্দ্র বাবুর বাড়িতে। তারপর আমরা জগন্নাথপুর থেকে চলে গেলাম জগন্নাথপুর টু রানীগঞ্জ, এই রানীগঞ্জ থেকে তারপর ফাইলগাঁও। এভাবেই আমরা যেতে থাকি। তারপরে এই রাস্তার যে প্রাকৃতিক দৃশ্য, তা দেখে আমরা মনোমুগ্ধকরভাবে অবাক হয়ে যাই। এরকম একটা দৃশ্য না দেখেই কি কেউ থাকতে পারে? তাই আমরা ভাবলাম যে আমাদের সাথে আমরা আপনাদেরকেও দেখাবো আজকে সেই স্মৃতিগেরা ভ্রমণের দৃশ্যগুলো। তারপর আমরা চলে গেলাম ফাইলগাঁও বাজারে। তখন আমাদের একটু গরম অনুভূতি হয়েছিল, তাই একটু ড্রিঙ্ক খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধু ড্রিঙ্ক নিয়ে আসলো, তারপর সবাই মিলে আমরা ড্রিঙ্ক খাচ্ছি। ড্রিঙ্ক খেতে খেতে আমরা আবার চোখে পড়ে যায় ভিন্ন কিছু। দেখলাম যেন সপ্রি যাকে বলে আমরা, সেটা দেখলাম। তারপর আমরা সপ্রি খেয়ে ফেললাম। তারপর সপ্রি খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। তারপর দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে নদীর পাড়ে। তারপর এভাবে আমরা যেতে থাকি। যেতে যেতে পেয়ে গেলাম একটি স্কুল, ফাইলগাঁওয়ের স্কুল, যেখানে হাজার হাজার স্টুডেন্টরা পড়াশোনা করে। এখানে হাজারো স্বপ্ন গোনা হচ্ছে। তারপর আমরা স্কুল দেখার পর স্কুল পেরিয়ে রাস্তার দিকে চলে গেলাম রাজেন্দ্র বাবুর বাড়ির দিকে। তারপর আবার নজরে পড়লো একটি দৃশ্যময় মসজিদ। যে মসজিদ দেখে আমাদের অনুভূতি ছিল স্বপ্ন গেরার মতো, অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদ পেরিয়ে আমরা চলে আসলাম রাজেন্দ্র বাড়ির বাবুর দিকে। যেই বাড়ি ছিল হাজারো স্মৃতিগেরা, 200 বছরের পুরনো বাড়ি। বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে ঘোরাফেরা, তারপর রাজেন্দ্র বাবুর বাড়ি দেখা, এটা ছিল এক অনন্য এক অনুভূতি। চাইলে আপনারাও এখানে আসতে পারেন। এটা অনেক অনেক সুন্দর ও দৃশ্যময় একটা বাড়ি। তারপর আমরা বাইক এখানে রেখে, দুটো বাইক দিয়ে গিয়েছিলাম, তারপর বাইক এখানে রেখে আমরা ধীরে ধীরে হেঁটে চলেছি রাজেন্দ্র বাবুর বাড়ির দিকে। যাওয়ার পথে আমার সাথে আছে আমার বন্ধুরা ও আমার ছোট ভাই। তারপর আমরা দেখলাম পুকুরে ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটতেছে। এরপর তাদেরকে পেছনে পেলে আমরা ছুটলাম বাড়ির দিকে চলে যাওয়া।